আচ্ছা, অ্যান্টিভাইরাল ড্রাগ তো প্রথমে অনেকগুলো ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করা হয়। আগে ছিল হচ্ছে এগেইনস্ট দ্য রেট্রোভাইরাল, মানে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ, যেগুলো রেট্রোভাইরাসের এগেইনস্টে কাজ করে। দোজ আর অ্যাক্টিভ এগেইনস্ট রেট্রোভাইরাস, দোজ আর কল্ড অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ। রেট্রোভাইরাস মানে কারা? এইচআইভি, তো এইচআইভি, মেইনলি এইচআইভি। আর এগেইনস্ট দ্য আদার ভাইরাসেস, একটা যেটা অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ আর একটা হচ্ছে নন অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ ব্রডলি। এখন আরেকটাও ক্লাসিফিকেশন করা হয়, সেটা হচ্ছে বইয়ের চ্যাপ্টারও থাকতে পারে অনেক জায়গায়, যে ড্রাগ দ্যাট অ্যাক্টিভ এগেইনস্ট দ্য হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্ড হেপাটাইটিস সি ভাইরাস, দ্যাট ইজ ডিফারেন্ট এন্টিটি। তা আজকে অ্যান্টিভাইরাল ড্রাগ, যেটা কমন অ্যান্টিভাইরাল ড্রাগস, তার ডাইভার্স। আচ্ছা, ভাইরাসের জন্য কোন কোন ডিজিজ হয়? হোয়াট আর দ্য কমন ডিজিজ? হ্যাঁ, কমন এইডস তো ঠিক আছে, সেটা অ্যান্টি, হ্যাঁ, হারপিস সিমপ্লেক্স, আর ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে। আর অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগস। আর মেইনলি আমাদের এখানে, আমাদের ইন্ডিয়াতে ভাইরাল ডিজিজ আর কিছু নেই, কোনো প্যারাসাইটের সাথে ভাইরাল ডিজিজের রিলেশন নেই, বা ভেক্টর রিলেটেড, প্যারাসাইট না ভেক্টর রিলেটেড কোনো ভাইরাল ডিজিজ। এই ট্রপিক্যাল ক্লাইমেটে, আমাদের মতো ক্লাইমেটে হয়, ওয়ার্ম ময়েস্ট ক্লাইমেটে। ম্যালেরিয়ার কাছাকাছি, ম্যালেরিয়া তো প্যারাসাইট। ডেঙ্গু চিকুনগুনিয়া হয় না, দোজ আর দ্য ভাইরাসেস তো, তাই তো? তাহলে সেগুলো ভেক্টর বর্ন ডিজিজ। আর কি কি হয় হারপিস ছাড়া? হারপিস সিমপ্লেক্স, চিকেন পক্স, তার মানে হচ্ছে সেটা ভিজেডভি, মানে ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস ইনডিউসড। ঠিক আছে, তাহলে আজকে অ্যান্টিভাইরাল ড্রাগস এর মধ্যে যে সমস্ত ড্রাগ গুলো আসবে সেগুলো দোজ আর নট দ্য অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ, দোজ আর অ্যাক্ট এগেইনস্ট দ্য ভাইরাস ইনফেকশন, সেগুলো বলবো, তাহলে কিছুটা কিছুটা মনে পড়বে। ঠিক আছে, এবার এই যে ভাইরাল যে ড্রাগ গুলো প্রথমে বললো, এরপরে প্রথমে একটা থাক এরকম অ্যান্টিভাইরাল ড্রাগস কমন এন্টিটি, আরেকটা এরপরে আসবে স্পেসিফিক্যালি দ্যাট, এই আসতে specifically that act against the influenza virus, that is called the anti-influenza drugs. আর লাস্ট যেটা এডিশন হয়েছে 2019 এর পর থেকে, that is the drug that active against SARS-CoV-2, SARS-CoV-2. SARS means, নাম শুনেছিস আশা করি, SARS মানে কি? 2019 থেকে তো চলছে, 2019 না 20 মার্চ এপ্রিলে আমাদের এখানে এসেছে। তারপর থেকে এপ্রিলের কত তারিখ থেকে লকডাউন ছিল? 22 না 23 তারিখ থেকে মনে হয়। যাই হোক, সার্স-কোভ, এটা মানে কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, SARS-CoV-2 এর এগেইনস্টে, মানে করোনা ভাইরাস 2। ঠিক আছে, করোনা ভাইরাস 2 এর এগেইনস্টে কিছু কিছু ড্রাগ এসছে, তার মধ্যে প্রচুর ড্রাগ এসেছিল। কিছু ড্রাগের নাম বলতে পারবি যারা দোজ আর অ্যাক্টিভ এগেইনস্ট দ্য, অ্যাক্টিভ বলবো না, তখন এক্সপেরিমেন্টালি বিভিন্ন রকম ড্রাগ ট্রাই করা হয়েছিল, তাদের মধ্যে কিছু ড্রাগ ডক্সিসাইক্লিন আর আইভারমেকটিন আর পাইপারেসিলিন, ট্যাজোভেক্টম না, ওটা সেকেন্ডারি ইনফেকশন। আর একটা কমন অ্যান্টিবায়োটিক ছিল ম্যাক্রোলাইড থেকে কিছু ছিল। হোয়াট আর দ্য ম্যাক্রোলাইড? হোয়াট আর দ্য ম্যাক্রোলাইড? অ্যাজিথ্রোমাইসিন ছিল, অ্যাজিথ্রোমাইসিন। হোয়াট আর দ্য আদার ম্যাক্রোলাইডস? অ্যাজিথ্রো, এরিথ্রো, রক্সিথ্রো, ক্ল্যারিথ্রোমাইসিন, তাই তো? ঠিক আছে, আর কি ড্রাগ ছিল? ক্লোরোকুইন ছিল, হাইড্রক্সিক্লোরোকুইন, HCQS প্রথম দিকে ছিল। আর কিছু নিউয়ার ড্রাগ এসেছিল যেগুলো খুব দাম বেশি, বা কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি কিছু এসেছিল, নামগুলো মনে আছে? টসিলিজুম্যাব। আর কিছু, আর ভালো ড্রাগ, অ্যান্টিভাইরাল ড্রাগ, একটা ছিল মলনুপিরাভির, একটা এসেছিল কিছুদিনের জন্য।
আর লাস্টে এসেছিল রেমডেসিভির, তাহলে রেমডেসিভিরটা এখানে আসবে। মলনুপিরাভিরটা আমি জানি না আর হয়েছে কিনা, মলনুপিরাভির অ্যান্ড রেমডেসিভির। তাহলে প্রথমে অ্যান্টিভাইরাল ড্রাগ, যেগুলো কমন অ্যান্টিভাইরাল ড্রাগ, যেগুলো কমনলি ইউজ করা হয়, ঠিক আছে, ডিফারেন্ট ইনফেকশনে, সেগুলোর মধ্যে প্রথম যে ড্রাগগুলো, এই যে ড্রাগগুলোর যে এই ড্রাগগুলোর যে প্রপার্টি, অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা না, অ্যান্টিভাইরাল ড্রাগগুলো, তারা কমনলি ইনহিবিট দ্য ভাইরাল ডিএনএ সিনথেসিস। ভাইরাল ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করবে, দে ইনহিবিট দ্য ভাইরাল ডিএনএ সিনথেসিস। তার মানে ভাইরাল ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করার জন্য মেইনলি ডিএনএ পলিমারেজ বা আদার অন্যান্য যে সমস্ত জিনিসপত্র থাকবে সেগুলোকে ইনহিবিট করবে। মোস্ট ড্রাগ, দুই একটা ড্রাগ বাদ দিয়ে যেগুলো আসবে কমনলি, মোস্ট ড্রাগ তারা কি করে, দে আর দ্য অ্যানালগ অফ দি, হয় পিউরিন অ্যানালগ নয় পিরিমিডিন অ্যানালগ, দে আর দ্য অ্যানালগ অফ দি পিউরিন অর পিরিমিডিন বেস, ঠিক আছে, মেইনলি তাদের অ্যানালগ দিয়ে আলটিমেটলি কি হয়, দে ইনকর্পোরেটেড উইদিন দ্য ডিএনএ সিকোয়েন্স অফ দি ভাইরাস, ভাইরাল ডিএনএ এর মধ্যে দে আর ইনকর্পোরেটেড হয়ে যায় অ্যান্ড কজিং দ্য প্রিম্যাচিওর চেইন টার্মিনেশন, মানে ভাইরাল ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে আলটিমেটলি। এটাই মোটামুটি জানবি মোস্ট অফ দ্য ড্রাগস, এটার মধ্যে মোস্ট অফ দ্য ড্রাগস দে অ্যাক্ট ভায়া দিস মেকানিজম, ঠিক আছে, দে অ্যাক্ট ভায়া দিস মেকানিজম, যে ভাইরাল ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করবে, ঠিক আছে, মোটামুটি। এইবার তাদের মেকানিজম অফ অ্যাকশন গুলো ডিফার করে। তাহলে প্রথম যে ড্রাগটা সেটা বলছি, দ্যাট ইজ দ্য মোস্ট কমনলি ইউজ, দ্যাট ইজ দ্য অ্যাসাইক্লোভির অ্যান্ড ভ্যালঅ্যাসাইক্লোভির। প্রথমেই দেখবি যদি বই থাকে, বই খুলে দেখতে পারিস, দ্যাট ইজ দ্য অ্যাসাইক্লোভির অ্যান্ড ভ্যালসাইক্লোভির। এবার অ্যাসাইক্লোভির তো স্যার বুঝলাম, হোয়াট ইজ ভ্যালসাইক্লোভির? ভ্যালসাইক্লোভির ইজ দ্য এল ভ্যালাইল এস্টার, তার মানে এটার সাথে একটা এস্টার গ্রুপ যোগ করা হয়, ঠিক আছে। অ্যাসাইক্লোভিরের সাথে তার আগে দেখ ভিএল দিলেই ভ্যালাসাইক্লোভির হয়ে যাচ্ছে, ভ্যাল অ্যাসাইক্লোভির, ভ্যাল, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি এল ভ্যালাইল এস্টার, আর ইট ইজ এ প্রোড্রাগ, তার মানে ভ্যালাসাইক্লোভির বা ভ্যাল অ্যাসাইক্লোভির, দ্যাট ইজ এ প্রোড্রাগ, আর ইট ইজ এ প্রোড্রাগ অফ অ্যাসাইক্লোভির। আর হোয়াই ইজ প্রোড্রাগ, মানে হোয়াই ইট ইজ ইউজফুল, বিকজ টু ইমপ্রুভ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি, ইমপ্রুভ দ্য বায়োঅ্যাভেলেবিলিটির জন্যই অ্যাসাইক্লোভিরের থেকে ভ্যালাসাইক্লোভিরে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। এবার বায়োঅ্যাভেলেবিলিটি কতটা বাড়ে, নরমালি অ্যাসাইক্লোভিরের ক্ষেত্রে দ্যাট ইজ থাকে 10 to 30%, ঠিক আছে, নরমাল ওরাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে নরমাল অ্যাসাইক্লোভির, এমনি যদি অ্যাসাইক্লোভির ইউজ করা হয়, দ্যাট ইজ 10 to 30% বায়োঅ্যাভেলেবল, কিন্তু ভ্যালাসাইক্লোভিরের ক্ষেত্রে দ্যাট ইজ অ্যাভেলেবল 55 to 70%, আপ টু 70%, তার মানে অনেকটা বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ে। এবার হাউ দে অ্যাক্ট, ওরালি যদি ইউজ করা হয়, প্রথমে হচ্ছে এদের they have to convert it into triphosphate, যেগুলো হচ্ছে নিউক্লিওটাইড ডিএনএ তে ইনকর্পোরেটেড হয় ইন দ্য ট্রাইফসফেট ফর্ম, they are incorporated within the viral DNA, সেটা হবে ট্রাইফসফেট ফর্মে, তার মানে অ্যাসাইক্লোভিরকে এবার ট্রাইফসফেট ফর্মে কনভার্ট হতে হবে। এবার প্রথমে যদি ট্রাইফসফেট ফর্মে কনভার্ট, টু স্টেপ রিঅ্যাকশন হয়, ঠিক আছে, এখানে টু স্টেপ রিঅ্যাকশন। এবার প্রথমে লাগে ভাইরাল একটা এনজাইম লাগে, ভাইরাল, টিকে মিন্স থাইমিডিন কাইনেজ, ভাইরাল থাইমিডিন কাইনেজ, আর তারপরে আরেকটা লাগে সেলুলার বা হোস্ট সেলের একটা কাইনেজ, ঠিক আছে, হোস্ট সেল কাইনেজ। তার মানে ইনিশিয়ালি, তার মানে এটা তাহলে কোন কোন সেলে অ্যাক্টিভেট হতে পারে, এটা যেহেতু অ্যাজ ইট রিকোয়ার্স টু স্টেপ অ্যাক্টিভেশন প্রসিডিওর, as it requires two-step activation procedure and it requires the viral thymidine kinase. Viral thymidine kinase initially required for the monophosphate conversion, then it converted to triphosphate form. Triphosphate form e convert hobe, that is required the host cell kinase or cellular kinase bolte paris. They triphosphate form e convert hobe, দিয়ে দে আর ইনহিবিট দা, তাহলে কাকে ইনহিবিট করবে, আলটিমেটলি কোন ডিএনএ পলিমারেজ, মানে এনজাইমটা ডিএনএ পলিমারেজ যেটা থাকে, ডিএনএ পলিমারেজ সেলকে ইনহিবিট করবে। কিভাবে, ইট ইনকর্পোরেটেড উইদিন দ্য ডিএনএ, ভাইরাল ডিএনএ, অ্যান্ড প্রডিউসিং দ্য প্রিম্যাচিওর চেইন টার্মিনেশন।
প্রিম্যাচিওর। এবার এটা কিসের অ্যানালগ? ইট ইজ এ অ্যাসাইক্লিক গুয়ানিন নিউক্লিওটাইড। অ্যাসাইক্লিক গুয়ানিন নিউক্লিওসাইড, ঠিক আছে, তার অ্যানালগ। তার মানে যে সমস্ত, এবার তার মানে গুয়ানিনের জায়গায় এ অ্যাডেড হবে, ট্রাইফসফেট ফর্মে অ্যাডেড হবে, and as it lacks 3' hydro end, 3' endটা যেহেতু ল্যাক করে, 3' end থাকে না, 5' 3' 5' 3' অল্টারনেট করে আসে, the 3' endটা যেহেতু ল্যাকিং থাকে, সেই জন্য এর পরে যে সাবসিকুয়েন্ট যে এটা নিউক্লিওটাইড এসে অ্যাটাচ হবে সেটা অ্যাটাচ হতে পারে না। দে আলটিমেটলি ইট লিডস টু ডিএনএ সিনথেসিস বা বলতে পারিস ডিএনএ পলিমারাইজেশন যেটা হচ্ছে সেটা ব্লক করে দেয়, চেইন টার্মিনেশন বা চেইন ইলংগেশনটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে, চেইন টার্মিনেশন হবে আর চেইন ইলংগেশন ব্লক হবে। এবার আরেকটা যেটা করে, এবার একটা তো গেল এভাবে, আরেকটা ইনহিবিশন কিভাবে হয়, যে ইলংগেটিং ডিএনএ মধ্যে যেটা ইনকর্পোরেটেড হলো সেটা তো এখানে এর সাথে বাইন্ড করলো, ট্রাইফসফেটের সাথে বাইন্ড করলো, দেন ইট প্রিম্যাচিওর চেইন টার্মিনেশন হয়ে গেল। প্রিম্যাচিওর চেইন টার্মিনেশন হয়ে যাওয়ার পরে কি হয়, যে রেসিডুয়াল যে পার্টটা থেকে গেল, যে প্রিম্যাচিওরলি টার্মিনেটেড যে চেইন রেমন্যান্টসটা থেকে গেল, সেটা আবার অনেক সময় ইরিভার্সিবলি ইনহিবিট দ্য ডিএনএ পলিমারেজ, দ্যাট ইরিভার্সিবলি ইনহিবিট দ্য ডিএনএ পলিমারেজ এনজাইম, ঠিক আছে, ঠিক আছে, এইটা একটা বলে, এটাকে বলা হয়, এটা হচ্ছে অ্যাসাইক্লোভিরের সুইসাইড ইনহিবিশন মেকানিজম। সুইসাইড ইনহিবিশন মেকানিজম, যে এটা নিজেই গিয়ে এটার সাথে ইনকর্পোরেটেড হয়ে গিয়ে যে ডিএনএ পলিমারেজটাকে যে এনজাইম থাকে তাকে ইরিভার্সিবলি ইনহিবিট করছে, ঠিক আছে। আর এটা অ্যাজ ইট ইজ এ গুয়ানিন নিউক্লিওসাইড অ্যানালগ, তাহলে এনি ড্রাগ, এনি অ্যান্টিভাইরাল ড্রাগ বা এনি অ্যান্টিমেটাবোলাইট ড্রাগ বা যে সমস্ত পড়বি এরপরে ইমিউনোমডিউলেটর, সামনের মাসে আমারই ক্লাস আছে, ইমিউনোমডিউলেটর যে সমস্ত ড্রাগ ইউজ করা হয়, those drug that inhibit the intracellular guanine nucleotide concentration, তাহলে সেটা এটার সাথে সাইনার্জিস্টিক্যালি কাজ করবে, বিকজ দ্যাট ইজ এ অ্যাসাইক্লিক গুয়ানিন নিউক্লিওটাইড, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেটা বিকজ ইট রিডিউসেস দ্য কম্পিটিশন ফর দ্য ডিএনএ পলিমারেজ, রিডিউসেস দ্য কম্পিটিশন অ্যাজ ইট রিডিউসেস দ্য ডিঅক্সি নিউক্লিওটাইড, গুয়ানিন নিউক্লিওটাইডকে ইনহিবিট করছে, ঠিক আছে, এটা গেল। এরপরে বললাম এটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। যদি ফার্মাকোকাইনেটিক্সে দেখিস যে অ্যাসাইক্লোভির ওরালি অ্যাডমিনিস্টার করা হয়, বায়ো অ্যাভেলেবিলিটি অ্যাসাইক্লোভিরের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি অ্যাসাইক্লোভিরের ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে 10 to 30%, সেটা ভ্যালাসাইক্লোভিরের ক্ষেত্রে আপ টু 70%, ঠিক আছে, তাহলে এটা গেল বায়ো অ্যাভেলেবিলিটির ইমপ্রুভমেন্ট হলো। যদি টি হাফ দেখিস, টি হাফ অ্যাপ্রক্সিমেটলি 2.5 আওয়ার, টি হাফ খুব কম, সেই জন্য অ্যাসাইক্লোভিরের ক্ষেত্রে বারবার অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। এবার যদি বলিস অ্যান্টিভাইরাল স্পেকট্রাম, হোয়াট ইজ দ্য অ্যান্টিভাইরাল স্পেকট্রাম? অ্যান্টিভাইরাল স্পেকট্রাম ইট ইজ মেইনলি অ্যাক্ট এগেইনস্ট এইচএসভি, মানে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এইচএসভি। এইচএসভি এর ভ্যারিয়েশন আছে 1 and 2 এর এগেইনস্টে, দুটোর এগেইনস্টে অ্যাক্টিভ। আর কার এগেইনস্টে অ্যাক্টিভ? ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, দ্যাট প্রোডিউসিং দ্য, ইন কেস আমাদের ক্ষেত্রে কি হার্পিস জোস্টার করে, আরেকটা হচ্ছে চিকেন পক্স করে, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। আর টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য, মানে সেই জন্য এদের এগেইনস্টে এইচএসভি এর এগেইনস্টে যতটা ইউজ হয় বা ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের এগেইনস্টে যতটা ইউজ হয়, আর অ্যাজ ইট হ্যাজ রিডিউসড অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য সাইটোমেগালোভাইরাস, CMV, এপস্টেইন-বার্ড ভাইরাস, EBV, and হিউম্যান হার্পিস ভাইরাস, এদের এগেইনস্টে খুব কম অ্যাক্টিভিটির জন্য they are not used for treatment but they are not used therapeutically in these cases, তাহলে only HSV 1, 2 and এর ক্ষেত্রে ইউজ করা, ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের এগেইনস্টে ইউজ করা হয়, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে যেটা আসবে, এরপরে যেটা আসবে, হোয়াট আর দ্য সাইড এফেক্টস। এবার যেহেতু অ্যাজ ইট হ্যাজ এ শর্ট হাফ লাইফ, এটা সবসময় ইউজ করা হয় কি ফ্রিকোয়েন্ট ডোজিং, অ্যাসাইক্লোভিরের ক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্ট ডোজিং ইউজ করা হয়, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভিরের ক্ষেত্রে ডোজটা কম লাগবে, কিন্তু অ্যাসাইক্লোভিরের ক্ষেত্রে ডোজটা বেশি লাগবে ভ্যালাসাইক্লোভিরের থেকে, অ্যান্ড ইট হ্যাজ রিডিউস। যদি মোটামুটি এইচএসভি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা বলতে পারি ভ্যারিসেলা জোস্টার ভাইরাস আপ টু 5 টাইমস দিনে ইউজ করা হয়, হ্যাঁ,
ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি আপ টু 5 টাইমস ইউজ করা হয় হোয়েন অ্যাওয়েক, যখন জেগে থাকার সময় দিনে 5 বার ইউজ করা হয়। আর অ্যাসাইক্লোভির হচ্ছে দ্যাট ইজ এক্সট্রিমলি ক্লিয়ার্ড বাই রেনাল রুট। রেনাল রুট, তাহলে সিকেডি পেশেন্ট বা নেফ্রোপ্যাথির ক্ষেত্রে ডোজ শুড বি রিডিউসড। ঠিক আছে, অলমোস্ট পুরোটাই হচ্ছে আনমেটাবলাইজড বা অ্যাক্টিভ ফর্মে এক্সক্রিটেড ভায়া দ্য ইউরিন। ঠিক আছে, এটা হচ্ছে গেল। এরপরে হচ্ছে হোয়াট আর দ্য সাইড এফেক্টস। মোস্ট কমন সাইড এফেক্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে জিআই সিমটমস। তার মানে এছাড়াও নজিয়া, ডায়রিয়া এগুলো কমন সিমটমস হয়। এছাড়া আর কি কি হতে পারে? নেফ্রোটক্সিসিটি তো বললাম, নেফ্রোটক্সিসিটি হচ্ছে নিউরোটক্সিসিটি হবে। দ্যাট ইজ নিউরোটক্সিসিটির মধ্যে কি রকম থাকতে পারে? কনফিউশন, হ্যালুসিনেশন, দিস আর দ্য কমন সিমটমস। নেফ্রোটক্সিসিটি, জিআই আর হচ্ছে র্যাশ হতে পারে অনেক সময়, নজিয়া, হেডেক, র্যাশ এগুলো হতে পারে। হেডেক, র্যাশ, নজিয়া, ভমিটিং অ্যান্ড সিএনএস টক্সিসিটি। আর ডোজ লিমিটিং টক্সিসিটি যেটা হয় বা প্রিভিয়াসলি যদি নেফ্রোটক্সিক পোটেনশিয়াল থাকে, যে সমস্ত নেফ্রোটক্সিক ড্রাগ ইউজ হয়েছে বা অলরেডি নেফ্রোটক্সিসিটি রয়েছে, দেয়ার ইজ এ চান্সেস অফ নেফ্রোটক্সিসিটি। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড সামটাইমস লিউকোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড সামটাইমস লিউকোপেনিয়া উইল অকার। ঠিক আছে, নেফ্রোটক্সিসিটি যেহেতু ইউজ হয় সেই জন্য সাইক্লোস্পোরিনের সাথে এটার ক্ষেত্রে যদি ইউজ করা হয়, এবার কথা আসলে যে হোয়াই সাইক্লোস্পোরিন ইজ টার্মড হিয়ার, অন্যান্য অনেক ড্রাগ থাকবে। এরপরে যখন পড়বি এই ইমিউনোমডুলেটরস এর মধ্যে সাইক্লোস্পোরিনটা আসবে। ইমিউনোমডুলেটরের ক্ষেত্রে সাইক্লোস্পোরিনটা আসবে। ইমিউনোমডুলেটর, এবার ইমিউনোমডুলেটর ড্রাগগুলো জেনারেলি ইউজ হয় কোথায় ইউজ হয়? সেটা হচ্ছে ইউজ হয় যেকোনো ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্টের ক্ষেত্রে। তাহলে ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্টের ক্ষেত্রে দে নিড ম্যাসিভ ইমিউন সাপ্রেশন। তখন এরকম প্রচুর অপরচুনিস্টিক ইনফেকশন বা যেগুলো নর্মাল ইন্ডিভিজুয়ালে অতটা হয় না সেই টাইপের ইনফেকশন গুলো হতে থাকে। ঠিক আছে, এইটা একটা প্রবলেম। সেই জন্য তখন এখানে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ইনফেকশন অনেক সময় বেড়ে যায় এবং সেটা অনেক সময় ঠিক হয় না বিকজ অফ ল্যাক অফ ইমিউনিটি। ঠিক আছে, সেই সব জায়গায় তখন সেই সময় এবার সেরকম কিরকম হতে পারে সেটা হচ্ছে নেফ্রো, কেউ রেনাল ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে যদি এরকম হয় তখন সাইক্লোস্পোরিন ইউজ করা হয় ইমিউনোমডুলেটর হিসেবে। তখন যদি আমি এই ড্রাগ ইউজ করি তখন তাহলে রিডিউস ডোজে ইউজ করতে হবে বা সাবধানে ইউজ করতে হবে। ঠিক আছে, এই গেল। এরপরে নেক্সট যে ড্রাগটা আসবে দ্যাট ইজ দ্য সিডোফোভির। ঠিক আছে, এর আগেরটা ছিল গুয়ানিন নিউক্লিওটাইড, এটা হচ্ছে সাইটিডিন নিউক্লিওটাইড। গুয়ানিন নিউক্লিওসাইড, এটা হচ্ছে সাইটিডিন নিউক্লিওটাইড। ঠিক আছে, সাইটিডিন অ্যানালগ। এই আস্তে, কি হলো? Cytidine nucleotide analog. It is a pseudophobic that is a cytidine nucleotide analog. আর এটার স্পেশালিটি কি? এর আগেরটা যেমন 2 স্টেপ অ্যাক্টিভেশন প্রসিডিওর লাগছিল, একটা হচ্ছে থাইমিডিন কাইনেজ দ্যাট ইজ ফ্রম ভাইরাস অ্যান্ড সেল হোস্ট সেল কাইনেজ, সেটা একটা লাগছিল। এটার ক্ষেত্রে অনলি যেটা লাগে সেটা হচ্ছে হোস্ট সেল শুধুমাত্র অ্যাক্টিভেট করে, একে হোস্ট সেল কাইনেজ বলতে পারিস। হোস্ট সেল কাইনেজ মেডিয়েটেড অ্যাক্টিভেশন। ঠিক আছে, এবং আলটিমেটলি এই আসতে আলটিমেটলি ইট ইনহিবিটস, যেটা হয় ডিএনএ পলিমারেজকে ইনহিবিট করে। আলটিমেটলি ইট ইনহিবিটস দ্য ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, ইট ইনহিবিটস দ্য ডিএনএ পলিমারেজ অ্যান্ড আলটিমেটলি ভাইরাসের যে ডিএনএ তার চেইন ইলংগেশনটা বন্ধ করে দেয়। ঠিক আছে, এবার এদের ক্ষেত্রে দেখা যায়, এদের ক্ষেত্রে যদি দেখিস যে ওরাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এদের ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি খুব একটা বেশি নয়, বায়োঅ্যাভেলেবিলিটি ভেরি লেস। ঠিক আছে, এবার সেই জন্য যখন অ্যাডমিনিস্টার করা হয় তখন লার্জ ভলিউম অনেক সময় লাগতে পারে যদি আইভি, আর বায়োঅ্যাভেলেবিলিটি লেস। কিন্তু এদের আরেকটা সুবিধা আছে যেটা হচ্ছে এদের হাফ লাইফ, যদিও প্লাজমা টি হাফ যদি দেখা যায় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2.6 আওয়ার বা অ্যাপ্রক্সিমেটলি 2.5 আওয়ারের আশেপাশে, অ্যাপ্রক্সিমেটলি 2.5 আওয়ার। বাট এটা দেখা যায় যে এদের they are accumulated within the virus, এই আস্তে, they are accumulated within the virus infect। কথা এখন বলিস না, পরীক্ষার সময় কথা বললে খুব ভালো হবে, উল্টো দিকে বসে আমাদেরও কিছু শুনতে ইচ্ছা করে। ঠিক আছে, তখন তো মুখে চুপটি একদম স্পিকটি নট, তো এখন কথা বলা কিসে?
ক্লাস না শুনলে না শুনতে পারি, চুপচাপ বসে থাক। It has a T-half of approximately 2.5 to 2.6 hour, but it concentrated within the virus infected cell, এবং সেটা প্রচুর হায়ার কনসেন্ট্রেশনে, ঠিক আছে, প্রচুর হায়ার কনসেন্ট্রেশনে অ্যাচিভ করে, ঠিক আছে, এবং সেখান থেকে অনেক সময় একটা অন্য একটা ফর্মে থাকে তার T-half অনেকটা বেশি। সেই জন্য এদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এদের ওয়ান্স উইকলি বা বাই উইকলি মানে 2 সপ্তাহে একবার বা সপ্তাহে একবার অ্যাডমিনিস্ট্রেট করেও ভালো রেজাল্ট পাওয়া যায় বা থেরাপিউটিক্যালি ইউজ করা হয়, ঠিক আছে, সেটা কোন জায়গায় ইউজ করে সেটা পরে আসছে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি এবার একটা ফসফোকোলিন ডেরিভেটিভ থাকে that have intracellular half life is very high, approximately 80 to 90 hours, ঠিক আছে। ফসফোকোলিন ডেরিভেটিভ থাকে, সেটা ইন্টারসেলুলার একটা বলতে পারিস যে রিজার্ভার ফ্রম, সেখান থেকে স্লোলি সিডোফোবিক ট্রাইফসফেটে কনভার্ট হবে বা সিডোফোবিক ট্রাইফসফেট রিলিজড হবে, and they are inhibiting the viral DNA synthesis বা viral DNA chain elongation procedure। এটা প্রলং ওয়েতে করতে হবে বিকজ ইট হ্যাজ দ্য ইন্ট্রাসেলুলার T-half, মানে যদিও প্লাজমা T-half ইজ ভেরি লেস, অ্যাপ্রক্সিমেটলি অ্যাসাইক্লোভিরের সমানই, কিন্তু ইট হ্যাজ দ্য ইন্ট্রাসেলুলার T-half অফ ভেরি লং ডিউরেশন। সেই জন্য সিডোফোবির এই জন্য ওয়ান্স উইকলি অর বাই উইকলি ইউজ করা হয় আলটিমেটলি। এবার এদের এগেইনস্টে কোন কোন ভাইরাসের এগেইনস্টে ইট ইজ ইউজড? সিডোফোবির ইজ এগেইনস্ট ইউজ দ্য হিউম্যান হার্পিস ভাইরাস, কম ইউজ করা হয় যদিও, বিকজ অন্যান্য ড্রাগ যারা আছে তারা হচ্ছে সেনসিটিভ তার এগেইনস্টে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, আর হচ্ছে পক্স ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস এন্ড পলিওমা ভাইরাস। and adenovirus। pox, papilloma, polyoma virus and adenovirus and herpes simplex virus বা হিউম্যান হার্পিস ভাইরাসের এগেইনস্টে কিছুটা অ্যাক্টিভিটি রয়েছে, ঠিক আছে। এবার হোয়ার ইট ইজ ইউজড, কোন কোন কন্ডিশনে ইউজ করা হয়? ইউজ করা হয় মেইনলি হচ্ছে প্রথমে বললাম এটার সিডোফোবির কোথায় কোথায় ইউজ করা হয়। সিডোফোবির ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি এই সমস্ত ভাইরাস ইনডিউস যে ডিজিজগুলো হবে, এবার তাদের মধ্যে মিউকোকিউটেনিয়াস এইচএসভি মানে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন ইন দ্য ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট পেশেন্ট বলতে পারিস, অর ইমিউন কম্প্রোমাইজ পেশেন্ট লাইক এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট, তাদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। আর কোথায় ইউজ করা যেতে পারে? এবার মোলাস্কাম কন্টাজিওসামের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, মোলাস্কাম কন্টাজিওসাম, ঠিক আছে, দ্যাট প্রডিউসিং ওয়ার্ডস। অ্যানোজেনিটাল ওয়ার্ডস এর ক্ষেত্রে ইউজ করতে পারে, অ্যানোজেনাইটাল ওয়ার্ডস মোলাস্কাম কন্টাজিওসামের ক্ষেত্রে, দ্যাট ইজ মোলাস্কাম কন্টাজিওসাম ইটস ইন এইডস ইনফেক্টেড পেশেন্ট অর ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। রেনাল ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়, বিকে ভাইরাস নেফ্রোপ্যাথির জন্য ইউজ করা হয় রেনাল ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট। এইচএসভি এর এগেইনস্টে ইউজ করা হয় মিউকোকিউটেনিয়াস এইচএসভি, তাদের ক্ষেত্রে অনেক সময় খুব অনেক সময় সারে না, সেরকম কখনো হতে পারে ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে হতে পারে, ঠিক আছে। আর কোথায় ইউজ করতে পারে? সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া ইন উইমেন, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া ইন উইমেন, সেখানে ইউজ করা যেতে পারে। আর অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে রেসপিরেটরি প্যাপিলোমাটোসিস, রেসপিরেটরি প্যাপিলোমাটোসিস ইন অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড, এদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। দিস আর দ্য কমন কন্ডিশনস ইউজড। সামটাইমস অ্যাডেনোভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সিএমভি মানে সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, তার রেজিস্ট্যান্স প্যাটার্নের উপর ডিপেন্ড করে অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে। এটা গেল সিডোফোবির। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পেনসাইক্লোভির এন্ড ফ্যামসাইক্লোভির। It is also a cyclic guanine nucleotide. It inhibits the DNA polymerase. Require two-step activation procedure. Two-step means it is a প্রথমে viral cellular kinase, that is viral kinase, that is the thymidine kinase. Then তারপরে আসছে host cell kinase. এই দুটো লাগছে। They ultimately it converted in triphosphate form. Triphosphate form-এ converted হওয়ার পর they are incorporated within the DNA. ঠিক আছে? Famciclovir and pemcyclovir.
এটা কোথায় ইউজ করা হয়? জেনারেলি হচ্ছে HSV and VZV, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস অ্যান্ড ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের এগেইনস্টে ফ্যামসাইক্লোভির অ্যান্ড পেনসাইক্লোভির ইউজ করা হয়। এবার হোয়াট ইজ ফ্যামসাইক্লোভির, হোয়াট ইজ পেনসাইক্লোভির? এবার বলো সাইক্লিক গুয়ানিন নিউক্লিওটাইড, দ্যাট ইজ দ্য পেনসাইক্লোভির, অ্যান্ড পেনসাইক্লোভিরের যদি প্রোড্রাগ দেখিস, দ্যাট ইজ দ্য ফ্যামসাইক্লোভির। ফ্যামসাইক্লোভির দ্যাট ইজ অ্যান ডাইঅ্যাসিটাইল এস্টার প্রোড্রাগ, ডাইঅ্যাসিটাইল এস্টার প্রোড্রাগ অফ দি পেনসাইক্লোভির। ঠিক আছে, তার মানে এই যে এস্টার আমাদের প্লাজমার মধ্যে যে এস্টারেজ এনজাইমটা রয়েছে, এস্টারেজ এনজাইম এটাকে হচ্ছে ব্রেক করে দেবে, দিয়ে আলটিমেটলি পেনসাইক্লোভিরের যে অ্যাক্টিভ ফর্ম 6-ডিঅক্সিপেনসাইক্লোভির সেটা অ্যাচিভ করা যায়। ঠিক আছে, আলটিমেটলি পরে তাহলে এস্টারেলে ডি এস্টারেজ অ্যান্ড যে রিঅ্যাকশনটা হবে তারপরে অ্যাক্টিভ ড্রাগ পেনসাইক্লোভিরে কনভার্টেড হবে, অ্যান্ড ইট ইজ অ্যাক্টিভ এগেইনস্ট দ্য অনলি HSV, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস অ্যান্ড ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। অন্যান্য ভাইরাসের এগেইনস্টে এদের সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। তাহলে এটা কোথায় ইউজ হবে? HSV অ্যান্ড VZV, মানে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস ইনডিউস তো হার্পিস জোস্টার এই সমস্ত জায়গায় ইউজ হতে পারে, বা এমনি চিকেন পক্সের ক্ষেত্রেও দে আর ইউজড। ঠিক আছে, এবার বায়োঅ্যাভেলেবিলিটি হোয়াই ফ্যামসাইক্লোভির, এটার ক্ষেত্রেও তাই হয়। জেনারেলি এদের ক্ষেত্রে দেখা যায় যে less than 5% oral bioavailability for penciclovir and approximately 70% bioavailability for the famciclovir, সেই জন্য ইউজ করা হয় এটা। ঠিক আছে, famciclovir। এদের যদি ওরাল টি হাব দেখা যায়, ওরাল টি হাব অ্যাপ্রক্সিমেটলি 2 to 4 আওয়ার্স। ঠিক আছে, ওরাল টি হাব অ্যাপ্রক্সিমেটলি 2 to 4 আওয়ার্স। ঠিক আছে, এর মধ্যে রিপিটেড ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, বাট ফ্যামসাইক্লোভিরের ক্ষেত্রে লেস বিকজ ইট হ্যাজ হায়ার বায়োঅ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এবার যদি অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, ইট ইজ অলমোস্ট লাইক দ্য অ্যাসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভিরের মতো। যেমন যাদের ক্ষেত্রে নজিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, জিআই সিমটমস, কিছু সিএনএস সিমটমস লাইক দ্য হ্যালুসিনেশন হতে পারে, অ্যান্ড ডেলিরিয়াম, এই সমস্ত জিনিস, কনফিউশন, হ্যালুসিনেশন, ডেলিরিয়াম, এগুলো যেরকম হতে পারে। আর সেরকম ক্ষেত্রে জিআই সিমটমস অ্যান্ড র্যাশ, হেডেক, দিস আর দ্য কমন। ঠিক আছে, দিস আর দ্য কমন অ্যাডভার্স এফেক্ট অফ দি ফ্যামসাইক্লোভির অ্যান্ড পেনসাইক্লোভির। নেক্সট এরপর যেটা আসবে সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য গ্যানসাইক্লোভির অ্যান্ড ভ্যালগ্যানসাইক্লোভির। সিমিলারলি গ্যানসাইক্লোভির অ্যান্ড ভ্যালগ্যানসাইক্লোভির। ভ্যালগ্যানসাইক্লোভির দ্যাট ইজ দ্য L-valine ester prodrug of the ganciclovir। হ্যাঁ, ঠিক আছে, it also requires, এটা কার এগেইনস্ট অ্যাক্টিভ, দ্যাট ইজ দ্য HSV and CMV, স্পেসিফিক্যালি CMV এর এগেইনস্টে বা সাইটোমেগালোভাইরাসের ক্ষেত্রে দ্যাট ইজ ইউজড। সাইটোমেগালোভাইরাস ইনফেকশন কাদের ক্ষেত্রে কমন হয়? দ্যাট ইজ দ্য এইডস অর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়, আর কমন যেটা হয় সেটা হচ্ছে CMV রেটিনাইটিস, দ্যাট ইজ দ্য কমন। ঠিক আছে, CMV রেটিনাইটিস, তাহলে তার ক্ষেত্রে এই গ্যানসাইক্লোভির অথবা ভ্যালগ্যানসাইক্লোভির ইজ ইউজড। ঠিক আছে, L-valine ester product। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে যে কিভাবে এদের অ্যাক্টিভেশন, যদি HSV এর ক্ষেত্রে দেখা যায় তাহলে ইট রিকোয়ার্স দ্য, একটুখানি আলাদা রয়েছে, যে থাইমিডিন কাইনেজ মেডিয়েটেড ইনিশিয়াল ফসফোরাইলেশন অ্যান্ড দেন কনভার্টেড টু ট্রাইফসফেট, তারপরে ট্রাইফসফেট। কিন্তু এই CMV এর ক্ষেত্রে যদি দেখা যায় একটু আলাদা। CMV এর ক্ষেত্রে দেখা গেল যে এটা একটা ভাইরাল ফসফোট্রান্সফারেজ রয়েছে, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ফসফোরাইলেশন, দ্যাট একটা ভাইরাল ফসফোট্রান্সফারেজ রয়েছে, দ্যাট প্রডিউসেস দ্য ইনিশিয়াল যে মনোফসফেট কনভার্সনটা হচ্ছে গ্যানসাইক্লোভিরের ক্ষেত্রে, ইনিশিয়াল মনোফসফেট রিকোয়ার্স দ্য ভাইরাল ফসফোট্রান্সফারেজ। এবার এর আগে যে অ্যাসাইক্লোভির বা অ্যাসাইক্লোভির যেটা পড়ানো হয়েছিল CMV এর এগেইনস্টে অ্যাক্টিভ নয় বা কেন, তাদের একটা কারণ হচ্ছে যে ইনিশিয়ালি ভাইরাল থাইমিডিন কাইনেজ অনেক সময় রিকোয়ার্ড হয়। ঠিক আছে, ইনিশিয়াল ফসফোরাইলেশনের জন্য, দেন ইট কনভার্টেড টু ট্রাইফসফেট ফর্ম ভায়া দ্য সেলুলার কাইনেজ আর হোস্ট সেল কাইনেজ দিয়ে। কিন্তু এখানের ক্ষেত্রে CMV এর ক্ষেত্রে ইট রিকোয়ার্স ভাইরাল ফসফোট্রান্সফারেজ ফর ইটস মনোফসফেট ফর্ম। তাহলে এই যে ডিফারেন্সটা রয়েছে, সেজন্য কি হয় যে অনেক সময় অ্যাসাইক্লোভির বা যারা থাইমিডিন কাইনেজ মেডিয়েটেড পাথওয়েতে চলে,
থাইমিডিন কাইনেজ মেডিয়েটেড পাথওয়েতে অ্যাক্টিভেটেড হয়, সেটা যদি কোনো মতে রেজিস্ট্যান্স হয়ে যায় তখন এই ড্রাগ ইউজ করা যেতে পারে, বিকজ ইট রিকোয়ার্স ভাইরাল ফসফোট্রান্সফারেজ দ্যাট ইজ নট এ থাইমিডিন কাইনেজ, তাহলে সেটা ইউজ করার জন্য এটা হয়, ঠিক আছে। সেই জন্য রেজিস্ট্যান্সটা ওভারকাম করা যায় গ্যানসাইক্লোভির অর ভ্যালগ্যানসাইক্লোভির দিয়ে, ঠিক আছে। তাহলে এটা ইনিশিয়াল, এটা গেল এর হচ্ছে ইয়ের পার্থক্য, যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, যে অল্প ছোট পার্থক্য রয়েছে টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, এটা সেটা বিকজ অফ দিস এনজাইম ভাইরাল ফসফোট্রান্সফারেজ, আর এই জন্য এদের সিএমভির এগেইনস্টে অ্যাক্টিভিটি দেখা যায়, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে এর অ্যাডমিনিস্ট্রেশন। এবার অ্যাডমিনিস্ট্রেশন এর সিএমভি রেটিনাইটিস, সেই জন্য সিএমভি রেটিনাইটিসের ক্ষেত্রে এর যে ইন্ট্রাভিট্রিয়াল যদি দেখা যায় যে ইন্ট্রাভিট্রিয়াল টিহাফটা অনেক বেশি, নর্মাল যদি প্লাজমা টিহাফ দেখা যায় দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 2 to 4 আওয়ার, মানে খুব কমই থাকে প্লাস, কিন্তু ইন্ট্রাভিট্রিয়াল যদি দেখা যায় যে ভিট্রিয়াসের ভেতরে কতটা টাইমে থাকছে টিহাফ থাকছে, ইন্ট্রাভিট্রিয়াল টিহাফ ইজ মোর দ্যান 24 আওয়ার, ঠিক আছে, মোর দ্যান 24 আওয়ার। আর হচ্ছে ইন্ট্রাসেলুলার টিহাফ যদি দেখা যায় দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 23 to 26 আওয়ার, ঠিক আছে। সেই জন্য এখানে সিঙ্গেল ডেইলি ডোজ অনেক সময় ইউজ করা যায়, বা সিএমভি রেটিনাইটিসের ক্ষেত্রে যেরকম দরকার হয় সেরকম ইউজ করা হয়, ঠিক আছে। ইনিশিয়াল একটা ইন্টেন্সিভ ফেজ ট্রিটমেন্ট দেওয়া হয়, তারপরে ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্টার করা হয়, ঠিক আছে। গ্যানসাইক্লোভির অ্যান্ড ভ্যালগ্যানসাইক্লোভির, এবার গ্যানসাইক্লোভির অ্যান্ড ভ্যালগ্যানসাইক্লোভিরের ক্ষেত্রে মোস্ট কমন যদি অ্যাডভার্স এফেক্ট দেখা যায় দ্যাট ইজ দ্য মাইলোসাপ্রেশন। মাইলোসাপ্রেশন ইজ দ্য মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট। তাহলে মাইলোসাপ্রেশন যদি অ্যাডভার্স এফেক্ট হয়, এরপরে যখন অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ করবি তাহলে এটার সাথে যদি কম্বিনেশনে, কারণ এইডস পেশেন্টদের ক্ষেত্রে এই যে সিএমভি রেটিনাইটিস হয় সেই জন্য অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ তার সাথে গ্যানসাইক্লোভির একসাথে চলতে পারে, কো অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, মানে কেন এটার সাথে ইন্টারাকশন ইজ ইম্পর্টেন্ট। তখন যদি গ্যানসাইক্লোভির ওদিকে যদি অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ যেগুলো আছে জিডোভুডিন ইউজ করা হয়, ডিনানোসিন ইউজ করা হয়, তাহলে তাদের ক্ষেত্রে মাইলোসাপ্রেশনের চান্সটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এই জন্য সেখানে ঠিকঠাক ভাবে ইউজ করা হয়, ঠিক আছে, দেখে শুনে ইউজ করা হয়, ঠিক আছে। এবার যেহেতু মাইলোসাপ্রেশন হয় সেই জন্য নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া কমন হতে পারে। এবার এটাকে ওভারকাম করার জন্য গ্র্যানিউলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর সেগুলো ইউজ করা যেতে পারে, যেমন ফিলগ্রাস্টিম, লেনোগ্রাস্টিম, এগুলো হয়তো আছে তোদের পড়েছিস, তো সেগুলো ইউজ করা হয়। গ্র্যানিউলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর মে বি ইউজড টু ওভারকাম দিস। এবার অন্যান্য জিনিসের মধ্যে সিএনএস সাইড এফেক্টস কিছু হতে পারে। সিএনএস সাইড এফেক্টস কি হতে পারে, যেমন কমন যেগুলো হয় হেডেক, ট্রেমর, ইরিটেবিলিটি, সেইজার, হ্যালুসিনেশন, দিস আর দ্য কমন সিএনএস সাইড এফেক্টস, ঠিক আছে। আর যেগুলো জেনারেলাইজড রিয়াকশন সেগুলো হচ্ছে ইনফিউশন রিলেটেড থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, ঠিক আছে, ইনফিউশন রিলেটেড। কিছু হচ্ছে লিভার এলএফটি ফাংশনে কিছু চেঞ্জেস আসতে পারে, অ্যানিমিয়া, ইনক্রিজ ইন দ্য ইউরিয়া কনসেন্ট্রেশন, প্লাজমা ইউরিয়া কনসেন্ট্রেশন, ফিভার, র্যাশ, দিস আর দ্য কমন সিমটমস। আর কি হতে পারে, নজিয়া, ভমিটিং, কমন জিআই সিমটমস, আর তার সাথে ইউসিনোফিলিয়া অনেক সময় দেখা যায়। এদিকে মাইলোসাপ্রেশন কিন্তু অনেক সময় ইউসিনোফিলিয়াও দেখা যেতে পারে, ঠিক আছে, প্যারাডক্সের মতো, ঠিক আছে। মাইলোসাপ্রেশন ইজ দ্য মোস্ট কমন সাইড এফেক্ট, টু সাম এক্সটেন্ট সিএনএস সাইড এফেক্ট, আর এগুলো আদার্স, ঠিক আছে, নজিয়া, ভমিটিং, দিস আর দ্য গ্যানসাইক্লোভির অ্যান্ড ভ্যালগ্যানসাইক্লোভির, ঠিক আছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এটা নিউয়ার ড্রাগ, লেটারমোভির, that is the newer drug that is only active against the CMV. That is the newer drug only active against the CMV, মানে সাইটোমেগালোভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে ইউজ হয়। সাইটোমেগালোভাইরাস ইনফেকশন মেইনলি কাদের ক্ষেত্রে ইউজ হয়, মানে ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট, অ্যালোজেনিক হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট, তাদের ক্ষেত্রে প্রোফাইল্যাক্সিস অ্যান্ড সিএমভি ইনফেকশনে ইউজ করা হতে পারে, ঠিক আছে। লেটারমোভির, how it acts, it inhibits the enzyme DNA terminase. It inhibits the enzyme DNA terminase. এবার what is the role of DNA terminase? DNA terminase কি হয়, যে যখন ভাইরাল ডিএনএ সিনথেসিস হয়, ভাইরাল ডিএনএ কি প্রথমে ইনকর্পোরেটেড উইদিন দা
হোস্ট সেল জিওম, তারপরে হচ্ছে সেখানে ডিএনএ সিনথেসিস, আরএনএ সিনথেসিস সব করে। এবার ডিএনএ সিনথেসিস কি হয়, অনেকটা লং চেনে হয়, মানে অনেকগুলো ডিএনএ রেপ্লিকেশন পরপর থাকে। তা সেইটা ছোট ছোট করে পিস করে কাটতে, ঠিক আছে, সেটাকে ক্লিভ করতে ইউজ করা হয়, এবং ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েন্টসের মধ্যে তারপরে ইনসার্টেড হবে ছোট ছোট ডিএনএ পার্টগুলো, অ্যান্ড দেন তারপরে যে সেল থেকে এক্সক্লুডেড হবে বা লাইসিস করে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এটা হচ্ছে এই যে ভাইরাল ডিএনএ যে ক্লিভেজ, যে পরপর কাটতে হবে, ছোট ছোট করে ডিএনএ গুলোকে কাটতে হবে, দ্যাট ইজ অলরেডি সিনথেসাইজড, সেইখানটায় এই ডিএনএ টার্মিনাসটা কাজ করে, ক্লিভেজটা। আর ক্লিভেজের জন্য এটা দরকার হয়, কিন্তু এই লেট আর্ম অফ ইট দ্যাট ইনহিবিটস দ্য এনজাইম ডিএনএ টার্মিনাস। তার মানে ডিএনএটা ওই রকম লং চেন হিসেবেই পড়ে থাকে, অ্যান্ড ভাইরাল রেপ্লিকেশনটা আর ফার্দার হয় না, ঠিক আছে? দ্যাট ইজ অ্যাক্ট অনলি এগেইনস্ট দ্য সিএমভি, ঠিক আছে? এদের ক্ষেত্রে নিউয়ার ড্রাগ যেহেতু, সেহেতু ফার্মাকোকাইনেটিক ডাইনামিক খুব একটা ইন্টারাকশন সেরকম পাওয়া যায় না। তবে যেটা হতে পারে সেটা হচ্ছে, একটা হচ্ছে CYP3A4 টু সাম এক্সটেন্ট ইনহিবিশন হয়, ইনহিবিশন অফ দি CYP3A4 আর CYP2C8। আর কিছু কিছু ড্রাগ ইন্টারাকশনের চান্সেস থাকে, বিকজ ইট ইন্টারাক্ট উইথ দ্য পি গ্লাইকোপ্রোটিন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যাসোসিয়েটেড প্রোটিন, এরকম যতগুলো ট্রান্সপোর্টার আছে, হ্যাঁ, বাইল সল্ট এক্সপোর্ট ট্রান্সপোর্টার, ঠিক আছে? আর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার রেজিস্ট্যান্ট প্রোটিন, পি গ্লাইকোপ্রোটিন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যাসোসিয়েটেড প্রোটিন, তারপরে অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার, ঠিক আছে, যেগুলো হচ্ছে লিভার কিডনিতে থাকে, ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার প্রোটিন 1B1 1B3, তাদের সাথে একটা ইন্টারাকশন রয়েছে। সো যে সমস্ত ড্রাগগুলো এই পাথওয়েতে এক্সক্রিটেড হয় বা ইনফ্লাক্স হয়, তাদের সাথে একটা ইন্টারাকশনের প্রবাবিলিটি রয়েছে। আর ইট ইজ ইউজড ইন দ্য সিএমভি। আর যেটা হচ্ছে, এটা যদি অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, সেটা হচ্ছে কমন অ্যাডভার্স এফেক্ট যেগুলো এখনো পর্যন্ত পাওয়া গেছে, সেগুলো হচ্ছে ডায়রিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর ফ্লাটার, এইগুলো হতে পারে। ডায়রিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর ফ্লাটার, দিস আর দ্য কমন। নেক্সট যে ড্রাগ, দ্যাট ইজ দ্য ফসকারনেট। It is a pyrophosphate analog বলতে পারি। It is a pyrophosphate, trisodium phosphorothioate, that is a pyrophosphate analog. It interacts by, it attaches with deoxyribonucleotide, deoxynucleotide যে বেসেস থাকে, deoxynucleotide বেসের সাথে অ্যাটাচ হবে, দিয়ে তারপরে সেখান থেকে আর পাইরোফসফেট যে ক্লিভটা হয় সেটা আর হতে দেয় না, ঠিক আছে? সেখান থেকে পাইরোফসফেট ক্লিভিংটা হতে দেয় না, পাইরোফসফেট অ্যানালগ বলতে পারিস। দ্যাট ইজ এ পাইরোফসফেট অ্যানালগ, ঠিক আছে? পাইরোফসফেট অ্যানালগ, যে এই পাইরোফসফেট যে ক্লিভ, এটার পরে ডিঅক্সি নিউক্লিওটাইডের সাথে পাইরোফসফেট অ্যাটাচ হয়ে যাওয়ার পর সেখান থেকে ক্লিভটা হতে দেয় না, যেটা ইরিভার্সিবল অনেকটা বাইন্ড করে থাকে বা লং টার্ম বাইন্ডিং থাকে, ঠিক আছে? কার এগেইনস্ট অ্যাক্টিভ? ফসকারনেট। ফসকারনেট ইজ অ্যাক্টিভ এগেইনস্ট দ্য সিএমভি। সাইটোমেগালোভাইরাসের এগেইনস্টে এদের অ্যাক্টিভিটি রয়েছে। সাইটোমেগালোভাইরাস, তার মানে ডিফারেন্ট সাইটোমেগালোভাইরাস ইনডিউসড ইনফেকশনে এটা ইউজ করা যেতে পারে, ফসকারনেট। এবার এটা ওরালিও অ্যাডমিনিস্টার করা হয়, আইভি বা প্যারেন্টেরালিও অ্যাডমিনিস্টার, দুটো ভাবেই করা হয়, ঠিক আছে? যেটা যেখানে ফিজিবল হয় সেটা সেইখানে করা হয়। এদের ক্ষেত্রে রেনাল এক্সক্রিশনটাই মেইনলি হয়, ঠিক আছে? মোস্ট অফ দ্য ড্রাগ রেনালি এক্সক্রিটেড। আর ইনিশিয়াল টি হাফ অ্যাপ্রক্সিমেটলি 4 to 8 আওয়ার, বাট অনেক সময় যদি প্রলং অ্যাডমিনিস্টার করা হয় তখন দেখা যায় যে টার্মিনাল টি হাফটা অনেক সময় আপ টু 8 days পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে? ইনিশিয়ালি 4 to 8 আওয়ার্স থাকে, তার মানে পরে 8 আওয়ার আপ টু এতটা পর্যন্ত চলে যায়, ঠিক আছে? আর অনেক সময় এদের একটা টেন্ডেন্সি থাকে, এরা বোনস এর মধ্যে সিকুয়েস্টার হয়ে যায়, দিয়ে পরে স্লোলি রিলিজ করে টু সাম এক্সটেন্ট, ঠিক আছে? বোনস এর মধ্যে সিকুয়েস্টার, দে আর সিকুয়েস্টার উইদিন দ্য বোনস এন্ড দে রিলিজ স্লোলি। এবার ফসকারনেটের ক্ষেত্রে অ্যাডভার্স এফেক্ট কি হয়? মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট, দ্যাট ইজ দ্য নেফ্রোটক্সিসিটি, ঠিক আছে? মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট হচ্ছে নেফ্রোটক্সিসিটি। আর নেফ্রোটক্সিসিটির সাথে আর কিছু হয়, কিছু ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, ডিক্রিজ ইন দ্য
ডিক্রিজ ইন দ্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মানে হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া অ্যান্ড হাইপোফসফেটেমিয়া, দিস আর দ্য কমন, ঠিক আছে, নেফ্রোটক্সিসিটির সাথে। টু সাম এক্সটেন্ট সিএনএস টক্সিসিটি দেখা যায়। সিএনএস টক্সিসিটি মানে এই হেডক ট্রেমর, এই সমস্ত জিনিসগুলো, ইরিটেবিলিটি, সেইজার্স, দিস আর কমন, ঠিক আছে, হেড সিএনএস কনফিউশন, দিস আর কমন। আর যেগুলো কমনলি দেখা যায়, যেগুলো হচ্ছে এর আগে যে কিছু এলএফটি অ্যাবনর্মালিটি, কিছু থ্রম্বোফ্লেবাইটিস অর ইনফিউশন রিলেটেড কিছু রিয়াকশনস, দিস আর কমন। আর কি হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, লিউকোপিনিয়া হতে পারে, ফিভার, র্যাশ, দিস আর দ্য কমন সিমটমস। আর যদি অনেক সময় টপিক্যাল অ্যাপ্লিকেশন করা হয়, টপিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জায়গায় জায়গায় বার্নিং, পেইন অ্যান্ড প্লুরাইটাস হতে পারে, ঠিক আছে। দিস আর দ্য অ্যাডভার্স এফেক্ট অফ দি ফসকারনেট। এরপরে কিছু ড্রাগ আছে, সেগুলো হচ্ছে ফোমিভারসেন। ফোমিভারসেন হচ্ছে 21 বেস অলিগোনিউক্লিওটাইড, এটা অলিগোনিউক্লিওটাইড। এটা কি করে, ইট ইজ এ কমপ্লিমেন্টারি টু mRNA সিকোয়েন্স, কমপ্লিমেন্টারি টু mRNA সিকোয়েন্স, কমপ্লিমেন্টারি টু mRNA সিকোয়েন্স অফ দি, এটা স্পেসিফিক্যালি ইউজ হয় CMV এর ক্ষেত্রে, সাইটোমেগালোভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে দিস ইজ কমনলি ইউজ, ফোমিভারসেন। CMV রেখে CMV mRNA ইমিডিয়েট আর্লি ট্রান্সক্রিপশনাল রিজিয়ন যেগুলো থাকে, সেখানে mRNA যেগুলো থাকে, mRNA এর কমপ্লিমেন্টারি থাকে এটা, ঠিক আছে, mRNA কমপ্লিমেন্টারি। আলটিমেটলি যে ভাইরাল mRNA থেকে এই যে নেক্সট ভাইরাল কি বলবো, ভাইরাল প্রলিফারেশন, সেটাকে ব্লক করে, ঠিক আছে। ইমিডিয়েট আর্লি ট্রান্সক্রিপশনাল জোন অফ দি CMV ভাইরাসের যে ডিএনএ মেটেরিয়াল থাকছে সেটাকে, বা CMV ভাইরাসের যে নিউক্লিওটাইড মেটেরিয়াল থাকছে সেটাকে ব্লক করে, ঠিক আছে, অ্যাজ ইট হ্যাজ কমপ্লিমেন্টারি টু mRNA। কমপ্লিমেন্টারি টু mRNA সিকোয়েন্স, ইমিডিয়েট আর্লি ট্রান্সক্রিপশনাল জোন অফ দি CMV, ঠিক আছে। এবার ইন্ট্রাভিট্রিয়াল যদি এর হাফ লাইফ দেখা যায়, ইন্ট্রাভিট্রিয়াল হাফ লাইফ অ্যাপ্রক্সিমেটলি CMV রেটিনাইটিস এর ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাপ্রক্সিমেটলি 55 আওয়ার, ইন্ট্রাভিট্রিয়াল হাফ লাইফ। এটা গেল ফোমিভারসেন। এরপরে যে ড্রাগগুলো আছে আইডক্সিরিডিন, ডকোস্যানল অ্যান্ড ট্রাইফ্লুরিডিন। এর মধ্যে ডকোস্যানল হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনটাকে, ইট ইজ ভাইরাল, যে ভাইরাল ফিউশন উইথ দ্য সেল সেটাকে ব্লক করে, লিপিড এনভেলপ ভাইরাস এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি অ্যাক্টিভ। আর ইট ইজ এ যদি থেরাপি মানে কেমিক্যালি দেখা যায়, দ্যাট ইজ এ লং চেন স্যাচুরেটেড অ্যালকোহল, অ্যান্ড ইট ইজ ইউজড অনলি এগেইনস্ট দ্য ওরোলেবিয়াল হারপিস, ঠিক আছে, সেখানে হতে পারে ইউজ করা যেতে পারে ডকোস্যানল। এরপর যে হচ্ছে ট্রাইফ্লুরিডিন অ্যান্ড আইডক্সিরিডিন। Iodinated is a iodinated thymidine analog, ঠিক আছে, iodinated thymidine analog that is used against the HSV keratitis। আর কোথায় হতে পারে, হার্পিস জোস্টার, হার্পিস লেবিয়ালিস, এই সমস্ত ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, হ্যাঁ, হার্পিস জোস্টার, হার্পিস জেনিটালিস, হার্পিস লেবিয়ালিস, এই সমস্ত ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। আইডক্সিরিডিন, আয়োডিনেটেড থাইমিডিন অ্যানালগ। আর ট্রাইফ্লুরিডিন, দ্যাট ইজ এ ফ্লুওরিনেটেড পিরিমিডিন অ্যানালগ, দ্যাট ইজ ইউজড এগেইনস্ট দ্য, এদের অ্যাক্টিভিটি যদি দেখা যায়, যে ট্রাইফ্লুরিডিনের ক্ষেত্রে CMV ভ্যাকসিনিয়া এইদের এগেইনস্টে দেখা যায়, CMV ভ্যাকসিনিয়া, HSV এদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, অ্যাডেনোভাইরাস। But it is only used in the কেরাটাইটিস এর ক্ষেত্রে, HSV ইনডিউসড কেরাটাইটিস এর ক্ষেত্রে অনলি ইউজ করা হয়, হ্যাঁ, HSV কেরাটাইটিস অনলি ইট ইজ ইউজড, ঠিক আছে। ট্রাইফ্লুরিডিন, ফ্লুওরিনেটেড ডেরিভেটিভ অফ দি পিরিমিডিন। এরপরে যে ড্রাগগুলো বলবো সেগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ, ঠিক আছে। অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগের মধ্যে এবার ড্রাগ দোজ অ্যাক্টিভ এগেইনস্ট দ্য অনলি ইনফ্লুয়েঞ্জা A and drug those active against the influenza A and B both। ইনফ্লুয়েঞ্জা A এর এগেইনস্টে অ্যাক্টিভ শুধুমাত্র হচ্ছে অ্যামান্টাডিন অ্যান্ড রিমান্টাডিন,
These are the tricyclic amine. These are active against only in the influenza A virus infection. ঠিক আছে, এবার these are the tricyclic amines. এদের against what is the how they act, mechanism of action টা important. mechanism of action হচ্ছে কোথায় কোথায় আছে, early in the viral replication and latter part of the viral replication, দুটো স্টেজেই কাজ করে. Specifically it interacts with the M2 protein. It interacts with the M2 protein. M2 protein that is an integral part of the virus এর মধ্যে সেল মেমব্রেনের মধ্যে থাকে, that is an integral part. এটা এটার সাথে অল্টার করে কি করে, এটা হচ্ছে এটা বেসিক্যালি দিস ইজ অ্যান আয়ন চ্যানেল. ঠিক আছে, আয়ন চ্যানেল করে বেসিক্যালি ভেতরে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট মেইনটেইন করে. অ্যাসিডিক এনভায়রনমেন্ট মেইনটেইন করলে that is required for the deoxyribonucleotide ribonucleoprotein complex dissociation এ কাজ করে. and হিমাগ্লুটিনিন যেটা থাকে, হিমাগ্লুটিনিন ভাইরাসের মধ্যে যে হিমাগ্লুটিনিন থাকে, এই হিমাগ্লুটিনিনটাকে কি করে, কনফরমেশনটাকে চেঞ্জ করে, হিমাগ্লুটিনিন কনফরমেশন চেঞ্জ. ঠিক আছে, এটা হচ্ছে M2, that is an ion channel, maintain the acidic pH and producing the ribonucleotide dissociation, ribonucleoprotein complex dissociation করে. ঠিক আছে, so that viral genetic material takes place in, মানে কি বলবো, ভাইরাল জেনেটিক মেটেরিয়ালটা প্রলিফারেট করে বা সিনথেসিস হয়. আর আরেকটা যেটা করে সেটা হচ্ছে হেমাগ্লুটিনিনের কনফরমেশনাল চেঞ্জ করে. হেমাগ্লুটিনিন কনফরমেশনাল চেঞ্জ, অ্যাসিডিক পিএইচ ইনডিউসড চেঞ্জেস ইন দ্য হেমাগ্লুটিনিন কনফরমেশন. ঠিক আছে, এটা হলো মেকানিজম অফ অ্যাকশন. এবার হাফ লাইফ অ্যামান্টেডিনের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে মোটামুটি 12 to 18 আওয়ার, আর এদের ক্ষেত্রে 24 থেকে 36 আওয়ার. ঠিক আছে, অ্যামান্টাডিন দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য রেনাল এক্সক্রিশন, সেখানে রিমান্টাডিন হচ্ছে হেপাটিক মেটাবলিজম অ্যান্ড মেটাবোলাইট আর এক্সক্রিটেড ভায়া দ্য ইউরিন. দিস ইজ দ্য মেইন ডিফারেন্স. এবার যদি সাইড এফেক্ট প্রোফাইল দেখা যায়, এবার অনলি ইউজড এগেইনস্ট দ্য ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, H1N1 ভাইরাসের এগেইনস্টে দ্যাট ইজ ইউজড. ঠিক আছে, H1N1. এবার অ্যামান্টাডিন আর রিমান্টাডিন দে আর ওয়েল টলারেটেড, বাট যেটা দেখা যায় যে অ্যামান্টাডিন হ্যাভ সাম সিএনএস টক্সিসিটি. অ্যামান্টাডিনের ক্ষেত্রে সিএনএস টক্সিসিটি রয়েছে, লাইক হ্যালুসিনেশন হতে পারে, ডেলিরিয়াম হতে পারে, সেইজার, হেডেক, ইরিটেবিলিটি, আর এমনি নর্মালি হচ্ছে নজিয়া, লস অফ অ্যাপিটাইট. দিস আর দ্য কমন জিআই সাইড এফেক্টস. অ্যান্ড ল্যাক অফ কনসেন্ট্রেশন এবিলিটি, তারপরে হচ্ছে ইনসোমনিয়া, নার্ভাসনেস. ঠিক আছে, দিস আর দ্য কমন সিমটমস. এইবার যদি অ্যামান্টাডিনের ক্ষেত্রে অন্যান্য ড্রাগ, যদি কনকমিনেন্ট অন্যান্য ড্রাগ ইউজ করা হয়, তাদের ক্ষেত্রে সিএনএস টক্সিসিটি অনেকটা বেড়ে যায়, লাইক দ্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, সাইকোট্রপিক ড্রাগ, অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ যদি কনকমিনেন্ট ইউজ হয় তাহলে সেখানে সিএনএস টক্সিসিটিটা অনেক বেড়ে যায়. আর হাই ডোজের ক্ষেত্রে সিএনএস অ্যাক্টিভিটি, সিএনএস যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় সেরকম সিমটমস গুলো দেখা যাবে. তার সাথে সাথে কার্ডিয়াক অ্যাবনর্মালিটিও দেখা যায়, কার্ডিয়াক অ্যাবনর্মালিটি. ঠিক আছে, যদি খুব বেশি ডোজে থাকে. ঠিক আছে, আর নর্মালি ক্ষেত্রে যে সিএনএস এর ক্ষেত্রে হ্যালুসিনেশন, ডেলিরিয়াম, সেইজার এইগুলো দেখা যায়. তাহলে যাদের ক্ষেত্রে যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ সেইজার থাকে বা প্রিভিয়াস হিস্ট্রি অফ এরকম সাইকোটিক ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রে অ্যামান্টাডিন ইউজ ঠিকঠাকভাবে জুডিশিয়ালি করা উচিত, বিকজ অফ সাইড এফেক্ট প্রোফাইল. ঠিক আছে, এটা গেল M2. এরপরে হচ্ছে দোজ ইনহিবিট দ্য ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস বোথ. এদের নামগুলো হচ্ছে ওসেলটামিভির, নামগুলো বলে দিচ্ছি প্রথমে. They are active against the both influenza A virus and influenza B virus, and they specifically inhibit the neuraminidase. ভাইরাল নিউরামিনিডেজ কি করে, ডিএনএ এর পরে একটা সায়ালিক অ্যাসিড রেসিডিউ থাকে, দ্যাট সেটাকে ক্লিভ করে. সায়ালিক অ্যাসিড রেসিডিউ ইন দ্য ডিএনএ টার্মিনাল সেটাকে ক্লিভ করে. আরেকটা যেটা করে
সেটা হচ্ছে এই ভাইরাল নিউরামিনিডেজটাকে যখন হোস্ট সেলের সাথে লাগবে, যেগুলো ভাইরাল হেমাগ্লুটিনিনকে, যেগুলো আমাদের সেলস গুলো, হোস্ট সেল গুলো চিনতে পারে বা রেকগনাইজ করতে পারে, যে রিসেপ্টর গুলো হোস্ট সেলের উপরে যে রিসেপ্টর গুলো থাকে, সেই রিসেপ্টর যেগুলো ভাইরাল হেমাগ্লুটিনিনকে রেকগনাইজ করতে পারে। ভাইরাল হেমাগ্লুটিনিন রেকগনাইজ করলে কি হবে, তাহলে ভাইরাসের এগেইনস্টে অ্যাকশন নেবে সেল, তাহলে তখন ভেতরে এন্ট্রিটা ইনহিবিটেড হয়ে যাবে, সেইগুলোকে ডিস্ট্রয় করে। ঠিক আছে, রিসেপ্টরস দ্যাট আর রেকগনাইজড বাই দ্য ভাইরাল হেমাগ্লুটিনিন that is destroyed by the neuraminidase enzyme, and neuraminidase enzyme is blocked by the oseltamivir, zanamivir and peramivir. ঠিক আছে, এইভাবে হচ্ছে these are the mechanism of action. oseltamivir এখন আর ইউজ করা হয় না, বিকজ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এমনকি H1N1 এর ক্ষেত্রে এই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ধরেই নেওয়া হয় রেজিস্ট্যান্ট। সাইড এফেক্ট প্রোফাইল নরমালি জিআই সাইড এফেক্ট টু সাম এক্সটেন্ট হতে পারে, আর এদের টি হাফ জেনারেলি হচ্ছে 6 to 10 আওয়ার। ঠিক আছে, এরপরে যে ড্রাগটা হচ্ছে, একটাই ড্রাগ আছে আর দুটো রয়েছে, সেটা হচ্ছে একটার নাম এবার জানামিভির। জানামিভিরের ক্ষেত্রে যেটা ইউজ হয়, জানামিভির কোন রুটে ইউজ করা হয়, জানামিভির জেনারেলি ইনহেলেশন রুটে ইউজ হয়। সিমিলার মেকানিজম অফ অ্যাকশন, ডিউরেশন অফ টি হাফ অ্যাপ্রক্সিমেটলি 2.5 to 5 আওয়ার, 2.5 থেকে 5 ঘন্টা পর্যন্ত থাকে। ইনহেলেশনাল রুটে ইউজ করা হয়, খুব কম জায়গায় আইভি রুটের অ্যাডমিনিস্ট্রেশনেরও পাওয়া যায়, ফর্মুলেশন পাওয়া যায়, সেটা আমাদের এখানে খুব পাওয়া যায় না। ঠিক আছে, জানামিভির। আর এদের ক্ষেত্রে কমন অসুবিধা কি হতে পারে, যদি অ্যাজমা এন্ড সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে ব্রঙ্কোস্প্যাজম এন্ড হুইজ কিন্তু হতে পারে, তার মানে অ্যাজমা সিওপিডি কে ওর্স করতে পারে, দে ক্যান ওর্স এম। ঠিক আছে, জানামিভির। আর পেরামিভির, এটা হচ্ছে পারেন্টেরাল রুটে ইউজ করা হয়। Parenteral route is used in the via the parenteral route, and THF is approximately 20 hour, দিনে once daily administration, and intravenous route ইউজ করা হয়, এটা হচ্ছে ওরাল বা ইনহেলেশনাল এরকম কোনো রুটে ডোজিং পাওয়া যায় না। ঠিক আছে, পেরামিভির। আর ইউজ তো সিমিলার, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস এন্ড ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের এগেইনস্টে, দুটোর এগেইনস্টে অ্যাক্টিভেটেড, সেম ইয়েতে পড়ে যায়। আর কমন সাইড এফেক্টের মধ্যে যেগুলো হতে পারে, সেগুলো হচ্ছে জিআই সাইড এফেক্ট, diarrhea, vomiting, neutropenia, and sometimes hypersensitivity reaction like the Steven-Johnson syndrome and erythema multiforme. ঠিক আছে, এছাড়া কিছু কিছু সময় সিএনএস সিম্পটম, বিহেভিয়ারাল ডিসঅর্ডারের কিন্তু চান্সেস থেকে যায়। That is a newer drug, that is the baloxavir marboxil. Hey, aste last. Baloxavir marboxil, that is the newer drug, newer mechanism of action. Mechanism of action টা একটু আলাদা, it inhibits the viral endonuclease. ভাইরাল এন্ডোনিউক্লিয়াসটা কি করে, দ্যাট ইনহিবিটস দ্য ভাইরাল এন্ডোনিউক্লিয়াস। ভাইরাল এন্ডোনিউক্লিয়াসটা কি করে, যে ইনিশিয়েশন অফ দি এমআরএনএ সিনথেসিস। ঠিক আছে, ইনিশিয়েশন অফ দি এমআরএনএ সিনথেসিস, এন্ড এটা ব্লক করে কি হবে, ইনিশিয়েশন অফ দি এমআরএনএ সিনথেসিস ইজ ইনহিবিটেড, আলটিমেটলি ভাইরাল যে প্রলিফারেশন সেটাই ইনহিবিটেড হবে। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের এগেইনস্ট ইউজ হবে, এন্ড ইট ইজ এ প্রোড্রাগ, ব্যালক্সাভির মারবক্সিল। এটা বডিতে গিয়ে কনভার্টেড হবে হচ্ছে ব্যালক্সাভির অ্যাসিডে, and প্রোড্রাগে অ্যারিল অ্যাসিটামাইড ডিঅ্যাসিটাইলেজ দিয়ে দ্যাট ইজ কনভার্টেড। ঠিক আছে, ডিঅ্যাসিটাইলেজ দিয়ে ইট ইজ কনভার্টেড টু অ্যাক্টিভ সাবস্টিটিউয়েন্ট বা অ্যাক্টিভ মোইটিতে কনভার্টেড হয়, and it is metabolized via the uridine, মানে হচ্ছে গ্লুকিউরোনাইডেশন পাথওয়েতে মেটাবোলাইজড হয়, and to some extent CYP পাথওয়েতে, CYP 3A4 দিয়ে মেটাবোলাইজড হয়, and it has the T-half of approximately 80 hour. এদের এগেইনস্টে এখনো পর্যন্ত সেরকম কোনো নিউয়ার ড্রাগ, যেহেতু এখনো পর্যন্ত সেরকম কোনো অ্যাডভার্স এফেক্টের সেরকম কোনো পাওয়া যায়নি এখনো পর্যন্ত টিল ডেট। ঠিক আছে, আর লাস্ট সেটা হচ্ছে রেমডেসিভির, দ্যাট ইজ অ্যাক্টিভ এগেইনস্ট দ্য SARS-CoV, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ভাইরাস ইনফেকশন। রেমডেসিভির সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের এগেইনস্টে ইউজ হয়, কোভিড এর ইউজ হয়েছিল।
that inhibit the বডি থেকে প্রথমে হচ্ছে ট্রাইফসফেট ফর্মে দে আর কনভার্টেড টু ট্রাইফসফেট ফর্ম রেমডেসিভির ট্রাইফসফেট ঠিক আছে দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অ্যান্ড ইনহিবিট দ্য আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এটাকে ইনহিবিট করে এই এনজাইমটাকে ইনহিবিট করে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ইজ ইনহিবিটেড বাই দ্য রেমডেসিভির তাহলে এরপরে যেটা হয় যে এটার এরকম 3' এনটা ল্যাকিং থাকে না 3' এনটা থাকে তারপরে মাত্র 3টে নিউক্লিওটাইড এরপরে লাগতে পারে দিয়ে তারপরে প্রিম্যাচিওর চেইন টার্মিনেশন হয়ে যায় ঠিক আছে রেমডেসিভির জেনারেলি 5 to 10 days রেজিমেনে ইউজ করা হয় আর সব সময় ইউজ করা হয় মোর দ্যান 12 ইয়ার্স অফ এজ and minimum body weight should be more than 40 kg তার নিচে ইউজ করা হয় না less than 12 years of age এ ইউজ করা হয় না less than 40 body kg তে ইউজ করা না 40 kg body weight যদি থাকে তাহলে ইউজ করা হয় না এদের এগেইনস্টে যদি বলি অ্যাডভার্স রিঅ্যাকশন সেরকম খুব একটা পাওয়া যায়নি এখনো পর্যন্ত যে অ্যাডভার্স রিঅ্যাকশন গুলো কমনলি হতে পারে সেগুলো হচ্ছে এক নম্বর টু সাম এক্সটেন্ট রিডাকশন ইন দ্য হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন তারপরে রেসপিরেটরি ফেইলিওর পাইরেক্সিয়া হাইপারগ্লাইসেমিয়া বাট নট ডায়াবেটিস হাইপারগ্লাইসেমিয়া আর যেটা হতে পারে হচ্ছে রেসপিরেটরি ফেইলিওর বললাম দিস আর দ্য কমন অ্যান্ড অ্যানিমিয়া অ্যান্ড লিউকোপেনিয়া হতে পারে অনেক সময় রিডাকশন ইন দ্য hemoglobin and reduction in the GFR ঠিক আছে these are the common adverse effect reduction in the hemoglobin GFR respiratory failure leukopenia pyrexia and hyperglycemia these are the common adverse effect against the remdesivir আচ্ছা এই হলো মোটামুটি অ্যান্টিভাইরাল ড্রাগ হয়তো হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এর যদি আরেকটা ক্লাস দেয় সেটা তাহলে হেপাটাইটিস বি এন্ড হেপাটাইটিস সি টা পড়ানো হবে ঠিক আছে আর অ্যান্টি রেট্রোভাইরাল আরেকটা ক্লাসে হয়তো হবে ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে করতে পারিস এখানকার রিলেটেড